থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি একটা কথাই বলতে চাই, এবার বলছি, বিগত ফ্যাসিস্ট আমল, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলেও যারা মাদক বিক্রি করছে তাদের স্বার্থ চায়, এখনো তাদের স্বার্থ চায়, তারা মাদক বিক্রি করে। মুসলিমে তো কয়েকটি লোক গাঁজা বিক্রি করে, কিন্তু কয়েকটি লোক গাঁজা বিক্রি করে, এদের স্বার্থ চায় অনেক লোক বাঁচে। কেন বাঁচে? ওই গাঁজা বিক্রি করে টাকা 500 দেয়, 200 দেয়, 2 দিন রাখে, তাদের পক্ষে কথা বলে, কিন্তু নেয়ার পক্ষে কথা বলার লোক পাওয়া যায় না। আমি গেছিলাম মাদক ধরে নিয়ে, এই মৌলানা সাহেব ছিল, তখন ওসি সাহেব আমাদেরকে বললো আমাদের তো মাদক নিয়ন্ত্রণ করা, আমাদের তো মাদক উচ্ছেদ করার কাজ না। মুসলমান আছে ফায়ার স্কোয়াড দিয়ে গুলি করে মারা হোক, এই আইন কি আপনারা চান? আপনাদের কাছে বলুন, কিন্তু মারামারি গাড়াগাড়ি কিন্তু হয় নাই। যারা আমলি করেন তারা কিন্তু ভালো হয়ে যান। 5 তারিখের পরের থেকে আপনাদের টার্গেটে রাখছি, কিন্তু কোনোদিন প্রতিবাদ করি নাই। এখন পিঠে পিঠ থেকে গেছে, এখন আর প্রতিবাদ করার কিছুদিন তাকাবো না, না মরবো না বাঁচবো। যেহেতু এখানে আমার জন্মভূমি, এখানে বসবাস করি, আমার সন্তান বসবাস করে, আজ একটা ছেলেকে বিয়ে দেওয়াতে গেলে ছেলে যে ওই মাদকের আসছে না, কিন্তু প্রশাসনের লোক আমরা দেখি তারা এসে মাসও নিয়ে চলে যায়, কিন্তু প্রতিবাদ করে না। তারা বলে কি আজকে মাদকের জন্য আমরা এই এলাকার পরিচয় দিতে লজ্জা বোধ করছি, কারণ বাইরের মানুষ আমাদেরকে ধিক্কার দেয় যে সেই পাড়ায় মাদকের আঁকড়া। আমরা লজ্জা পাই যে আমাদের বাড়ি সেনকরা বলতে শুধু এই মাদকের জন্য। কিন্তু আমি সেই পক্ষে নাই। আমার একটা অনুরোধ সবার কাছে, বড় ছোট, আপনারা মাদক বাড়িতে কিভাবে বন্ধ করবেন, আগে ঘর দুয়ার কিভাবে ভাঙবেন, এইটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমার ছেলেমেয়েরা আমরা আর তার 10টার পরে থেকে ভোরের 6টা পর্যন্ত মাল বিক্রি করে, ভোরের 6টা পর্যন্ত মাল বিক্রি করে। এই কুলার থেকে 5টা ঘর ভাবে, আর সব মাল দেয় 1000 টাকা করে। এই যে কাইলে মাছ কিনতে চাইবে, মাছ কিনতে পাওয়া যায় না। আমার হোকাই ঘু আরেকজনের ঘু নিয়ে চাকরি করে, আগে একজনের ঘর ভাঙে লুট করে, আমি তো মানছি সেইটা বলে না। ধর্ম দিলে ধর্ম পালন করতে হয়, ধর্ম পালন করতে হয়, ধর্ম দিয়ে ছাড়িয়ে দিতে। রাজনীতি জমি মানুষের ঘর চুরি করে, মানুষের ঘর চুরি করে। আমরা এলাকায় রামদাও, উমাবাজি, আগ্নি অস্ত্রের ঝনঝনে আমরা দেখেছি, কিন্তু এত বড় অপক্ষয় আমরা দেখিনি যে এই গাঁজা দিয়া আমাদের যে এই যে সন্তানদেরকে শেষ করে দিচ্ছে। এই মাঠবাসীকে বলেছি 4-4টে মারা হয়ে গেছে, আপনাদের 4-4টে সন্তান আপনার হারাইছে। আপনার মাদক থেকে দূরে হন। ওই যে বলে না, কথায় বলে না যে চলে শুনে না ধর্মের কাহিনী, সেই অবস্থায় মাঠের ভিতরে। এই মাঠের যতই যে যা বলুন, সবাই বগলে ইট রেখে যদি কথা বলে, কোনদিন এই মাঠ পরিবর্তন হবে না। সবাই এর সাথে জড়িত, কোন বেশি কোনো না কোনো ভাবে জড়িত। তারা প্রতিবাদ করবে কি করে? যতই বলছে প্রতিবাদ করে গিয়ে সব ঠান্ডা। আজকে আন্দোলন সৃষ্টি করছে, কালকে থেকে একটা নিশ্চুপ এলাকা, কেউ প্রতিবাদ করে না, করতে পারে না, কিন্তু এরা সবাই সহযোগী। এখন বললে বলো কি বাবা তুমি এরকম কথা বলো, কিন্তু এখানে প্রতিবাদ করে এরপরে কোনো হবে? পুলিশের কাজে কি হবে? নিজেরাই যদি আমরা না নিজেদের পরিবর্তন করি, পুলিশ দেশ কোনটি পরিবর্তন করতে পারবে না। আগে আমরা পরিবর্তন হতে হবে, তারপর সমস্ত পরিবর্তন করতে হবে। পরিবর্তন হয়ে যায়। আমরা কে এলাকায় 10টার পরে কে রাস্তায় ঘুরে, কে রাস্তায় মাদকের নিয়ে বিক্রি করছে, মাদক